হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে কিভাবে অ্যালগে কন্ট্রোল করবেন সেটা শেখাবো, কারণ আমাদের প্ল্যান্টের ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অ্যালগে জমা হয়। অ্যান্ড অ্যালগে কিন্তু অনেক ভালো আবার অনেক খারাপ ট্যাঙ্কের জন্য। অ্যালগে যখন ট্যাঙ্কের মধ্যে জমা হয় আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে, তখন দেখতে খুবই বাজে দেখায়। অ্যান্ড এটা অনেক সময় ফিশের জন্য চলাফেরা করার জন্য অনেক সময় একটা নেটের মতো বাধা হয়ে দাঁড়ায়, এই জন্য ফিশের অনেক সময় কষ্ট হয়। তো কিভাবে আপনি অ্যালগেটাকে কন্ট্রোল করতে পারবেন? এটা কি শুধুমাত্র প্ল্যান্টের ট্যাঙ্কের মধ্যেই হয় নাকি নন প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে হয়? হ্যাঁ, এটা নন প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যেও হতে পারে, কিন্তু কখন হবে এটাকে আপনি এমন একটা জায়গার মধ্যে রাখবেন যে জায়গায় আলো বেশি, ট্যাঙ্কের মধ্যে সারাদিন আলো, তখন কিন্তু অ্যালগে জমা হবে, 100% হবে। এই জন্য আজকে ভিডিওটা করতেছি সবার জন্য যাদের ট্যাঙ্কের মধ্যে অ্যালগে জমা হয় বা অ্যালজে যেটাই বলেন না কেন। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। যাই হোক, আজকে আমরা কথা বলবো কিভাবে কন্ট্রোল করা যায়। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওগুলি ভালো লাগলে। আর আমি ফিশ রিলেটেড ভিডিওই করে থাকি, সো যারা এরকম ভিডিও দেখতে ইচ্ছুক তারা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলেন মেইন ভিডিওতে যাওয়া যায়। ভালোভাবে সিট বেল্ট নিয়ে বসেন, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য। ফার্স্টলি কথা বলবো হচ্ছে কম খাবার আপনাকে মেইনটেইন করে দিতে হবে ট্যাঙ্কের মধ্যে। খাবার কাকে খাওয়াবেন? প্লান্টসকে খাওয়াবেন নাকি মাছকে খাওয়াবেন? অবশ্যই মাছকে খাওয়াতে হবে খাবার। তো এখানে কিন্তু মাছকে খাবার খাওয়াতে অনেকে পছন্দ করে অনেক বেশি, জন্য 2-3 বার খাবার খাওয়ায় অ্যান্ড অনেক বেশি পরিমাণে খাওয়ায়। খাবার খাওয়াতে কার না ভালো লাগে। এই জন্য দেখা যায় ট্যাঙ্কের মধ্যে অনেক আনইটেন ফুড পড়ে থাকে, যেগুলো থেকে অ্যামোনিয়া স্পাইক করে নাইট্রোজেন, অ্যান্ড সেখান থেকে আসলে এই যে আমাদের অ্যালগি এগুলোর উৎপত্তি হয়। এই যে আপনার আনইটেন ফুডগুলো, এগুলোকে বের করে ফেলতে হবে। না করার ফলে এই অ্যালগেগুলোর উৎপত্তি হয়। এইটা আপনাকে অবভিয়াসলি মেনটেন করতে হবে। আনইটেন ফুড যেগুলো আছে এগুলোকে বের করে দিতে হবে। অ্যান্ড আপনি একটা ফিশের জন্য 1 থেকে 2টা খাবার দিবেন, দ্যাটস এনাফ। আপনার মাছ কখনোই মরবে না একটা খাবার দিলে বা 2টা খাবার দিলে। সো একবার খাবার দিবেন, কম পরিমাণে দিতে হবে যদি অ্যালগে থেকে মুক্তি পেতে চান। 2 নম্বর কথা বলবো কন্ট্রোল লাইট। আপনার প্লান্টের ট্যাঙ্কের মধ্যে আপনি সারা দিন রাত 24 ঘন্টা লাইট চালাচ্ছেন। মেইন জিনিসটা হচ্ছে লাইটের জন্য অ্যালগে হয়। নন প্লান্টেড ট্যাঙ্কেও সেম জিনিস, আপনি সারাদিন লাইট চালাচ্ছেন অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই ট্যাঙ্কের মধ্যে অ্যালগে দেখা দিচ্ছে। প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে আপনি 6 ঘন্টা চালাবেন, দ্যাটস এনাফ ফর ইয়োর ট্যাঙ্ক অ্যান্ড ইয়োর প্লান্টস এবং অ্যাকুয়ারিয়ামের ফিশের জন্য, ট্যাঙ্কের জন্য 6 ঘন্টা এনাফ। হ্যাঁ, আমি বলি যে 6 থেকে 8 ঘন্টা বা 7-8 ঘন্টা চালাবেন, বাট যদি অ্যালগে খুব বেশি পরিমাণে দেখা যায় তাহলে আপনাকে 6 ঘন্টা চালাতে হবে। অ্যান্ড কম হলে সর্বনিম্ন আপনি 5 আওয়ার পর্যন্ত যেতে পারেন, এর নিচে নামিয়েন না, প্লান্টসের 12টা বেঁচে যাবে। সো আপনি এই কাজটা করবেন। আর অ্যাকুয়ারিয়ামটাকে এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গায় আসলে বাইরের সানলাইট আসে না। বাইরের সানলাইট পেলে কিন্তু 2-3 দিনের মধ্যে অ্যালগে জমা হওয়া শুরু হয়ে যাবে। তো জানালার কাছে বা দরজার কাছে, বারান্দায় এই অ্যাকুয়ারিয়ামগুলা বা বেলকনিতে অ্যাকুয়ারিয়াম রাখা উচিত না। এমনি রাখলে আপনার ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালগে জমা হবে, অ্যান্ড অ্যালগে জমা হলে খুবই বাজে দেখাবে, অ্যান্ড এটা থেকে মুক্তি পাওয়া আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সো এই জিনিসটা মেনটেন করতে হবে আপনাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে লাইট। আমরা অ্যাকুয়ারিয়ামের লাইট কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করি। একটা লাইট কিন্তু নষ্ট হতে কয়েক বছর লেগে যায়, 3 থেকে 4 বছর। তো আমরা একটা লাইট সব সময় ইউজ করে চাই, তো প্রতি বছর কিন্তু লাইট আপনাদের চেঞ্জ করতে হবে যদি অ্যালগে সমস্যা থেকে মুক্তি পেতে চান। তো একটা লাইট কিন্তু 1 বছর হলে সেটার আর কোনো কর্মক্ষমতা সেইভাবে থাকে না, তখন সেটা থেকে যে পরিমাণে লাইট আছে সেটাতে অ্যালগে জমা হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। এই জন্য লাইটটা 1 বছর হলে চেঞ্জ করে দিবেন। এটা ফিশের জন্য বেটার হবে, আপনার প্লান্টসের জন্য বেটার হবে। অ্যালগে তো কখনোই আসবে না যদি এটা ফলো করেন। তারপরে কথা বলবো ফ্রিকুয়েন্টলি ওয়াটার চেঞ্জ। আপনি হঠাৎ করে অ্যাকুয়ারিয়ামের পানি চেঞ্জ করে ফেললেন, অ্যান্ড নদীতে কি হয় বা পুকুরে কি হয়, সেখানে কিন্তু ওয়াটারটা রিসাইকেল হয়, সেখানে বৃষ্টি হয়, অ্যান্ড বৃষ্টি হওয়ার ফলে কি হয়, সেখানে পানিটা কিন্তু নিয়মিত পরিষ্কার হচ্ছে। আর আমাদের ট্যাঙ্কের মধ্যে কি হয়, এখানে কিন্তু একটা ওয়াটার দীর্ঘদিন থাকে, এই জন্য ট্যাঙ্কের মধ্যে খুব দ্রুত অ্যালগে জমা হতে পারে। এই জন্য আপনাকে ওয়াটারটা নিয়মিত চেঞ্জ করতে হবে। আর বৃষ্টির পানি দিয়ে তো সবসময় অ্যাকুয়ারিয়ামের মধ্যে পড়বে না, বিকজ অ্যাকুয়ারিয়াম ঘরের মধ্যে থাকে। এই জন্য আপনাকে রেগুলার ওয়েতে, প্লান্টেড ট্যাঙ্ক হলে সপ্তাহে আপনাকে অন্তত একদিন 30% অথবা 40% ওয়াটারটা চেঞ্জ করে দিলে বেটার হবে আপনার ফিশের জন্য, প্লান্টসের জন্য, অ্যান্ড অ্যালগে কখনই হবে না।
অ্যান্ড 5 নম্বরের কথা বলবো হচ্ছে গুড ফিল্টারেশন সিস্টেম। একটা ভালো ফিল্টার রাখতে হবে ট্যাঙ্কের মধ্যে। ফিল্টার রাখলে কি হবে, অ্যালগে থেকে আপনি মুক্তি পাবেন খুব দ্রুত, বিকজ ফিল্টারের যে ফ্লো থাকবে এটাতে অ্যালগে কখনোই জমা হতে পারবে না। আপনার ফিল্টার আপনার ফিশের আনইটেন যে ফুডগুলো আছে সেগুলোকে ক্লিন করবে। অ্যান্ড আই হোপ যে ফিল্টারের ফ্লোতে আপনার ট্যাঙ্কের মধ্যে কোনো অ্যালগিই জমা হতে পারবে না। এটাকে এই ফিল্টারটা ট্যাঙ্কের ওয়াটারটাকে রিসাইকেল করবে বারবার। তো এই জন্য ফিল্টারটা খুব ইম্পর্টেন্ট অ্যালগে প্রতিরোধ করার জন্য। অ্যান্ড লাস্ট কথা বলবো হচ্ছে অ্যালগে সাকার ফিশ, অর্থাৎ আমাদের ট্যাঙ্কের মধ্যে কিছু কিছু মাছ আছে যেগুলো অ্যালগে খেয়ে ফেলে। যেমন ধরা যাক সাকার ফিশ। সাকার ফিশ একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা মাছ। এটা নিয়ে দু একটা কথা বলতে চাই আমি, কারণ ইন্ডিয়াতে এই মাছটা পুরো ব্যান হয়ে গেছে। মানে এই মাছটাকে দেখলেই মেরে ফেলা হয়। কেন মেরে ফেলা হয়, বা একটা ট্যাঙ্কের মধ্যে অ্যাকুরিয়ামের দোকানে ইন্ডিয়াতে কর্ণাটকের মধ্যে একটা আর্টিকেলসের মধ্যে বের হয়েছিল। তো এটা ব্যান করা হয়েছে এই মাছটাকে, একজন শপের মধ্যে সেলের জন্য রেখে দিছে অ্যান্ড তাকে পুরো অ্যারেস্ট করা হয়েছে। কারণ এই ফিশটা এত পরিমাণে ডেঞ্জারাস একটা মাছ, পুরো ব্যান করে দেওয়া হয়েছে। কারণ সাকার ফিশ কি করে, অন্য অন্য ফিশকে পুরো মেরে ফেলে। আপনারা দেখবেন যে বুড়িগঙ্গায় ইদানিং প্রচুর পরিমাণে এই মাছটা পাওয়া যাচ্ছে। মানে অন্য কোনো মাছের হদিসই নাই, শুধুমাত্র এই সাকার ফিশটা পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করব অ্যালগে সাকার ফিশ থেকে। এই অ্যালগে সাকার অন্য ফিশ আছে, এটার অল্টারনেটিভ অন্য আরও মাছ আছে যেগুলো আপনি রাখতে পারেন, ওগুলো এত অ্যাগ্রেসিভ না। বাট এই মাছটা বুড়িগঙ্গায় যারা জেলে আছে তারা যদি জাল ফেলে তো দেখবেন এই মাছগুলো সবসময় উঠে আসতেছে, অন্য মাছের হদিস নাই। এই জন্য অ্যাভয়েড করবেন এই মাছটা নেওয়া থেকে। যদি কারো বাসায় দেখেন তাহলে চেষ্টা করবেন এই মাছটাকে যদি কোনো পুকুরের মধ্যে বা কোনো নদীর মধ্যে ফেলা না হয়, ফেললে কিন্তু প্রবলেম হয়ে যাবে অ্যান্ড এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে ফেলে। এটার অল্টারনেটিভ আমি আপনাদেরকে দিচ্ছি, শ্রিম দিচ্ছি, আরও অনেক অ্যালগে সাকার ফিশ আছে, লোচাস ফিশ আছে যারা অ্যালগে খেতে অনেক বেশি পছন্দ করে। সেই ফিশগুলো আপনি রাখলে ট্যাঙ্কটা অনেক সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আপনি সাকার ফিশ রাখলে দেখবেন আপনার প্লান্টসই খেয়ে বসে আছে একদিন। এই জন্য প্লিজ ডোন্ট ডু দিস। এই জিনিসটা মেনটেন করবেন, ইনশাল্লাহ আপনার ট্যাঙ্কের মধ্যে আর কোনো অ্যালগে হবে না। তো আজকের ভিডিওটা আই হোপ যে অনেক কাজে এসেছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না।